الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا معزز محترم মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে ইশারের নামাজের পরে প্রত্যেক সপ্তাহ নেই এই সপ্তাহের মতো কোরআনে কারীমের ধারাবাহিক তাফসীরের আলোচনায় জুড়ে মিলেমিশে একত্রে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছে। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে জবানে সুউচ্চ সুরে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমরা প্রথম যেদিন আলোচনা শুরু করছি প্রথম দিকে বলছিলাম যদি আমরা যারা বসতেছি এবং যারা আলোচনা করতেছি শুনতেছি যদি আমাদের ইখলাসের নিয়ত থাকে, আল্লাহ তাআলার জন্য নিয়ত থাকে, তাহলে আমাদের মানুষ বাড়বে। তো দেখেন আজকে বাড়ছে কিনা। ইনশাআল্লাহ একটা সময় এমন দাঁড়াবে আমরা যদি ইখলাসের নিয়তে আমলের নিয়তে এই আলোচনা শুনি, আশা করতে পারি আমাদের এই তাফসীরের আলোচনায় পুরা মসজিদ ভরপুর থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমরা আমাদের আলোচনা ধারাবাহিক আলোচনা করার আগে একটা জিনিস বুঝি। আমাদের বারিধারার নায়েবে মুহতামিম সাহেব, বর্তমানে জামিয়াতুন নূরের মুহতামিম, উনি দীর্ঘ 18 বছর তাফসীর করে। উত্তরা যে মসজিদে উনি খালপার মসজিদে ইমাম, দীর্ঘ 18 বছর ধরে তাফসীর করে। এই দীর্ঘ 18 বছরে উনি মাত্র 18 পারার তাফসীর শেষ করছে। সুবহানাল্লাহ বলেন না? তাফসীরটা অনেক লম্বা, ওনার 18 বছর লেগে গেছে এই 18 পারা তাফসীর করতে। তো আমরাও যেন এই পুরা কোরআনে কারীমের তাফসীরটা শেষ কইরা শেষ কইরা কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা সেতুটো ওই পর্যন্ত যেন আমাদেরকে হায়াতটা বৃদ্ধি করে দেয়। সকলে বলেন আমিন। সময় লাগবে। আজকে সূরা ফাতিহার তাফসীরটা করবো, হয়তো একটু বেশি সময় লাগবে, একটু সময় দিয়ে শেষ করে দিব। চাই যে সূরাগুলো আছে ওগুলোতে সময় বেশি লাগাইতাম না, একেবারে শেষ করে দিব। তারপর এত আলোচনা এত গভীর, কোনটা রাইখা কোনটা বলবো আধা ঘন্টা সময়ের মধ্যে পারা যায় না। এজন্য আজকে একটু সময় দিয়ে ধৈর্য ধরে বসেন। আজকে যে আলোচনাটা করব, আজকে যে সূরা, মুফাসসিরিনে কেরাম এই সূরার ব্যাপারে দুই মত। একমত হইল সূরা ফাতিহা কোরআনে কারীমের অংশ না, আরেক দল হইল এটা কোরআনে কারীমের অংশ। এটা কোরআনে কারীমের অংশ না, এটা আবার ভাই বোনের অন্য কিছু না, এটা কোরআনে কারীমেরই অংশ। মানে হইল কোরআনে কারীম সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত ওনারা বলে এটা মূল কোরআনে কারীম। আর পুরা কোরআনে কারীমের মধ্যে যা আছে এই সূরা ফাতিহার মধ্যে পুরা কোরআনে কারীমটা আছে। আরো আস্তে কোন না সুবহানাল্লাহ। আয়াত কয়টা? সূরা ফাতিহার আয়াত 7টা। সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টা। সূরা ফাতিহার এই 7 আয়াতের মধ্যে পুরা কোরআনে কারীম আছে। কেমনে থাকে পুরা কোরআনে কারীম? একটা জিনিস বুঝেন, মুফাসসিরিনে কিরাম যখন এই কোরআনে কারীমের সূরা ফাতিহার আলোচনা শুরু করে, সূরা ফাতিহার আলোচনার শুরুতে এই সূরার মধ্যে যে 7 আয়াত, এই প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে প্রশংসাপত্র কিভাবে দিতে হয় এটা শিখাইছেন। আল্লাহ তাআলা বান্দাকে প্রশংসাপত্র, মানে আপনি একটা প্রশংসাপত্র লিখবেন, কথার কথা বুঝেন। ডক্টর ইউনুসিতে আমাদের এখন প্রধান নাকি দেশের, আমাদের এই এলাকায় তারা আনছি কেন? আমাদের এই এলাকায় রাস্তাঘাট ভাঙা, রাস্তাঘাট চিকন বড় করতে হবে, বিভিন্ন জিনিসপত্র। এখন তারা আনার পরে আইনাই তারা স্টেজের মধ্যে বসায় রাখা, ডক্টর ইউনুস সাহেব আমাদের রাস্তাঘাট ভাঙা, আমাদের রাস্তাঘাট করে দিতে হবে, আরো যা যা আছে এগুলা বললে কাজ হইব। আগে কি করতে হইব? তার কিছু প্রশংসা
তার কিছু প্রশংসামালা মানুষের সামনে তুলে ধরতে হবে। তিনি এই করছে, সেই করছে, ক্ষুদ্র ঋণ চালু করছে, সুদ করছে, সুদের এই করছে, সেই করছে, যা যা আছে এই সমস্ত কিছু মানুষের সামনে কি করতে হবে? তুলে ধরতে হবে। এছাড়া তো তার নামে আর কিছু বলা যাবে না। এছাড়া তো কিছু করে নাই, ক্ষুদ্র ঋণ সুদ এগুলাই তো করছে, এর বাইরে তো কিছু করে নাই। যাই হোক, তাইলে এগুলা কি করতে হবে? প্রশংসা। তো আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার দুইটা অংশের মধ্যে বান্দাকে শিখাইতেছেন কিভাবে প্রশংসা করতে হবে। এই সূরা ফাতিহার প্রথম যে অংশ, 3টা আয়াত, এই প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে বান্দাকে শিখাইছেন এই 3 আয়াতের মধ্যে। এর আগে আরেকটা জিনিস বুঝেন, কোরআনে কারীমের এই যে সূরাগুলো নাজিল হইতেছিল, কি কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত নাজিল হয়েছে, তাই না? এরপরে কিছুদিন ওহী বন্ধ ছিল, এরপরে সূরা মুজাম্মিল, মুদ্দাসসির এইরকম ভাবে নাজিল হয়েছে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের কোন সূরাকে এই পর্যন্ত পূর্ণাঙ্গভাবে নাজিল করেন নাই। পূর্ণাঙ্গ মানে পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ সূরা নাজিল করেন নাই। 5 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, 1 আয়াত এরকম নাজিল করছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের পূর্ণাঙ্গ সূরা এই সূরা ফাতিহাকে নাজিল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা এই ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই ফাতিহার আবার কয়টা নাম আছে? ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি আপনার তিনি বলেন সূরা ফাতিহার 40টা নাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা নাম? 40টা। এক নম্বর নাম হইল উম্মুল কোরআন। 1 নম্বর নাম কি? উম্মুল কোরআন মানে হলো কোরআনের মা, কোরআনের মা। আবার আরেকটা নাম হইল ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব, কোরআনে কারীমকে কি বলা হয়? কিতাব, আল্লাহ তাআলার কিতাব। তাইলে ফাতিহাতুল কিতাব অর্থ হইল কিতাবের শুরু। কিতাবের ফাতিহা তো শুরু, খোলা, কিতাব খুললাম। তাইলে 1 নম্বর পাইলাম উম্মুল কোরআন, উম্মুল কোরআন। 2 নম্বর ফাতিহাতুল কিতাব। 3 নম্বর উম্মুল কিতাব। উম্মুল এই কিতাবের মা, এই কিতাবের মা, উম্মুল কিতাব। কোরআনে আজিম, কোরআনে আজিম। আরেক নাম হইল কোরআনে শিফা, সূরা শিফা, সূরা শিফা। আমি আজকে আপনাদেরকে একটা জিনিস বলে দিই, চিকিৎসা বিদ্যা শিখিয়ে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী আল্লাহ রসুলের কাছে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা ফাতিহা পড়ে ফু দিছে, তার রোগ ভালো হয়ে গেছে। বাংলাদেশের যত হুজুর আছে, বাংলাদেশের না সারা বিশ্বের যত হুজুর আছে, এগো কাছে লইয়া যান না, হুজুর আমার ছেলেটা আজকে লাভ দিয়ে উঠে ঘুমের মধ্যে, বাচ্চাটা লাভ দিয়ে উঠে আজকে এই করে, খানা খাইতে চায় না, মুখ দোষ, এই সেই সমস্ত দোয়ার সাথে সর্বপ্রথম হুজুরা যেই দোয়াটা পড়ে, যেই সূরাটা পড়ে, এই সূরাটার নাম কি? জোরে বলেন, সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা হইল এমন সূরা, কিছু আগে চিকিৎসা দিয়ে লই আপনাকে, চোখে কম দেখেন তো এই 40 দিন পর্যন্ত ফজরের নামাজের আগে, ফজরের নামাজের ফরজের আগে, সুন্নতের পরে 41 বার সূরা ফাতিহা পড়বেন। কয়বার? 41 বার সূরা ফাতিহা পড়া এই চোখের মধ্যে ফু দিবেন, দম দিবেন। হ্যাঁ, দম দিলে এই চোখের মধ্যে ব্যথা বেদনা যা আছে সব আল্লাহর রহমতে দূর হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এক গোত্রে গেছে, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। এক গোত্রে গেছে, গোত্রে যাইয়া কোরআনে কারীম এই সূরাকে সূরা শিফা কেন বলা হয় বলতেছি। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম এক গোত্রে গেছে, গোত্রে যাওয়ার পরে খিদা লাগছে, প্রচন্ড খিদা, কেউ খাবার টাবার কিচ্ছু দেয় না। তো এখন ঘটনাক্রমে ওই গোত্র প্রধান যিনি, এই গোত্র প্রধানের সাপে কামড় দিছে। সাপে কামড় দেওয়ার পরে এখন এই গোত্রের যে লোকেরা আছে, এই লোকেরা সাহাবাদের কাছে আসছে। সাহাবাদের কাছে আয়েশা বলতেছে, আমাদের গোত্র প্রধানকে সাপে কামড় দিছে, তাকে আরোগ্য লাভের মতো বিষ কি নিষ্ক্রিয়নের জন্য কোনো ওষুধ আপনাদের কাছে আছে কিনা? তো একজন সাহাবী বলে আছে। তো সাহাবী এই কথা বলার পরে তো বলছে, তাহলে দেন। আমরা যে ক্ষুধার্ত, আমাদের মেহমানদারি করতে হবে। আমরা যে ক্ষুধার্ত,
আমাদের কি করতে হবে? মেহমানদারি করতে হবে এবং আমাদেরকে একটা কি অর্থ হাদিয়া প্রদান করতে হবে, অথবা আমাদেরকে বকরি, এক পাল বকরি দিতে হবে, এক পাল বকরি দিতে হবে। তো তারা এই শর্তে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে সাহাবী একজন এই সূরা ফাতিহা, পুরা সূরা ফাতিহা পইরা মুখের মধ্যে থুতু জমাইছে। থুতু জমায়া এই থুতু ওই যে সাপে যেই জায়গায় কামড় দিছে ওই জায়গার মধ্যে লাগায় দিছে, সঙ্গে সঙ্গে ওই লোক ভালো হয়ে গেছে। কোরআনে কারীমের এই সূরা ফাতিহা শিফা, এই সূরা ফাতিহা কেউ যদি 40 দিন পর্যন্ত, কেউ যদি 40 দিন পর্যন্ত শেষ রাতে, কোন রাতে? তাহাজ্জুদের পরে শেষ রাতে 40 দিন 41 দিন পর্যন্ত কেউ পড়ে, 40 দিন পর্যন্ত 41 বার করে পড়ে, আল্লাহ তাআলার ইচ্ছায় তার রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে। কোন সময়? শেষ রাতে। শেষ রাতে কোরআনে কারীমের এই সূরা ফাতিহা কেউ যদি 40 দিন যাবত 41 বার করে পানিতে তেলাওয়াত করে, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেয়, কিসে? পানির মধ্যে ফু দেয়, আর ওই ফু দেওয়া পানি যদি কেউ পান করে তাহলে তার দুনিয়ার যত বড়ই রোগ হোক না কেন, তার ওই আল্লাহ তাআলার ইচ্ছায় তার ওই রোগ সেরে যাবে। ক্যান্সার হয়েছে, সেরে যাবে। আমল কইরা দেখেন, সাহাবায়ে কেরাম বিশ্বাস করছেন। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী আসছে চোখের বেদনা নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফাতিহা পড়ে তার চোখের মধ্যে ফু দিছে, সঙ্গে সঙ্গে চোখের ব্যথা ভালো হয়ে গেছে। এর জন্য এই সূরাকে সূরা শিফা বলা হয়। যাই হোক, নাম দীর্ঘ, নাম 40টা নাম, এক একটা নামের এক একটা তাফসীর, এত লম্বা করব না। শুধুমাত্র এই সূরাকে সূরা শিফা এই জন্যই বলা হয় যে এই সূরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা হলো যেমনিভাবে এক হাদিসের মধ্যে আছে আপনার কালো জিরা আর হইল কি মধু, সমস্ত রোগের কি ওষুধ? মহা ঔষধ। ঠিক তেমনি ভাবে এই কোরআনে কারীমের সূরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ। এই জন্য এই সূরা ফাতিহাকে সূরা শিফা বলা হয়। বুঝে আসছে? এরপরে এই সূরার বিষয়বস্তু হলো প্রথম 3টি আয়াত প্রশংসার। প্রথম 3টি আয়াত কিসের? প্রথম 3টি আয়াত হলো প্রশংসা, আল্লাহ তাআলার প্রশংসা প্রথম 3 আয়াতে। পরের 3টি মানে শেষ 3টি আয়াত এটা হইল আল্লাহ তাআলার নিকট প্রার্থনা ও দরখাস্তের। আল্লাহ তাআলার নিকট প্রার্থনা দরখাস্ত, আল্লাহ তাআলার কাছে চায়, দরখাস্ত করে, আরজি পেশ করে। আর মাঝখানের যে আয়াত, এই আয়াতটি প্রশংসা আর দোয়া মিশ্রিত। মাঝখানের যে আয়াত, এই আয়াতটা কি? প্রশংসা, অর্ধেক প্রশংসা অর্ধেক কি? দোয়া। অর্ধেক প্রশংসা অর্ধেক দোয়া। মুসলিম শরীফের বর্ণনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরা ফাতিহার 2টা অংশ। সূরা ফাতিহার কয়টা অংশ? একটা হইল বান্দার, আর একটা হইল স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের। জোরে কন্না সুবহানাল্লাহ। একটা অংশ বান্দার, কখন? নামাজের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরা ফাতিহা ছাড়া নামাজি হবে না। সূরা ফাতিহা ছাড়া নামাজি হবে না। এই সূরা ফাতিহা ছাড়া লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার নামাজ নাই, নামাজ হবে না যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে না। এই জন্য হানাফি মাযহাবে সূরা ফাতিহা পড়া কি? ওয়াজিব। এই জন্য সূরা ফাতিহা পড়া কি ভাই? ওয়াজিব। আচ্ছা, তাইলে এখন তো মোটামুটি নাম এবং বিষয়বস্তু বুঝে আসলো। বিষয়বস্তু হইল প্রথম 3 আয়াত কি? আল্লাহ তাআলার প্রশংসা, আর শেষ আয়াত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত এবং কি? আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করা এবং কি করা? প্রার্থনা করা। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করা, দোয়া করা। আর মাঝখানের যে আয়াত অর্থাৎ 4 নম্বর যে আয়াত, এই আয়াতটা আল্লাহ তাআলার প্রশংসা এবং দোয়া মিশ্রিত। এটা আল্লাহ তাআলার প্রশংসা এবং দোয়া। এই হইল সূরা ফাতিহা। সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াত নাযিল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক দয়াময় রব্বুল আলামিনের জন্য। আমরা যখন প্রশংসা করব, এই প্রশংসা কার জন্য করব? জোরে বলেন, আমরা যখন প্রশংসা করব আমাদের প্রশংসা কার জন্য হবে? আমাদের একমাত্র প্রশংসা হবে আল্লাহ তাআলার জন্য। দুনিয়ার কোনো মানুষের জন্য আমাদের প্রশংসা হবে না। দুনিয়ার কোনো রাম বাম, দুনিয়ার কোনো সরকার প্রধানের জন্য আমাদের প্রশংসা হবে না।
প্রশংসা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এই পুরা জগৎকে সৃষ্টি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আরশে আজিমের মহল্লা থেকে উত্তর দেয়, হামিদানি আবদি, ও আমার বান্দা তুমি আমার প্রশংসা করেছো, আমি তোমার প্রশংসা শুনেছি। আরো আস্তে, আমরা যখন আল্লাহ তাআলার প্রশংসা করি, আমাদের এই প্রশংসার উত্তর কে দেয় বলেন? কে দেয়? আমরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর প্রশংসার জবাবে আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, ও বান্দা তুমি আমার প্রশংসা করেছো, আমি তোমার প্রশংসা শুনেছি। 2 নম্বর, আমরা যখন নামাজের মধ্যে বলি আর রহমানির রহিম, যিনি নিতান্তই মেহেরবান এবং দয়ালু, আমরা যখন এই ঘোষণা নামাজের মধ্যে দেই, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের মহল্লা থেকে উত্তর দেয় মাজ্জিদিনি আবদি, আল্লাহ তখন উত্তর দেয় মাজ্জিদিনি আবদি, আমার বান্দা আমার মহত্ব এবং শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে, আমার বান্দা আমার মহত্ব আর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন শ্রবণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আমি আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব মহত্ব বর্ণনা করেছি, কে শ্রবণ করেছেন আর কে উত্তর দিলেন? বলেন, জোরে বলেন কে? আর জোরে বলেন কে উত্তর দিলেন? আল্লাহ তাআলা উত্তর দিলেন। এই জন্য মুসলমান, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইব, তখন আমারে কেউ দেখো আর না দেখো, কে দেখতেছেন? আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইব, আমার তেলাওয়াত দুনিয়ার কোনো মানুষ শুনুক আর না শুনুক, কে শুনতেছেন? আর জোরে বলেন কে শুনতেছেন? আল্লাহ শুনতেছেন। আল্লাহ আমার তেলাওয়াত শুনতেছেন, আল্লাহ আমার তেলাওয়াত দেখতেছেন, আল্লাহ আমার নামাজ দেখতেছেন, আল্লাহ আমার নামাজের কার্যক্রমগুলো দেখতেছেন। এই জন্য নামাজের মধ্যে যখন দাঁড়াবো, যখন নামাজের মধ্যে দাঁড়ায় কোরআনে কারীমের তিলাওয়াত করব, তখন আমি আমার নামাজের মধ্যে এমনভাবে দাঁড়াইব, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে আর না দেখতেছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা, সিসি ক্যামেরা আমাদের দিকে তাকিয়ে আছে, আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু আমাদের নামাজ দেখতেছেন, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য আমরা আমাদের নামাজগুলো যদি পড়ি, তাহলে ওই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতে আয়াতে আমাদের তেলাওয়াতের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে থেকে দিবেন। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা শিখাইতেছেন কেমনে আল্লাহ তাআলার প্রশংসা করতে হয়। আল্লাহ তাআলার প্রশংসা 3 আয়াত, এই 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3 নম্বর বলেন মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলেন কিয়ামত দিবসের মালিক, বিচার দিবসের মালিক কে? বিচার দিবসের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত বাচ্চাদেরকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও হারুন, কারুন, ও নমরুদ, ও ফিরাউন, ও মূসা, সমস্ত বাদশাদেরকে ডাক দিয়ে, যারা বাদশা সুলাইমান সহকারে সমস্ত বাদশাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার মালিকেরা, ও দুনিয়ার বাদশারা, আজকের দিনের মালিককে, আজকের দিনের মালিককে। এই জন্য কোরআনে কারীমকে বলা হয় উম্মুল কিতাব, অর্থাৎ পুরা কোরআনে কারীমটা এই সূরা ফাতিহার মধ্যে আছে। কিয়ামত দিবস থেকে নিয়ে দুনিয়া, আখিরাত, দুনিয়ার চিকিৎসা বিদ্যা এবং যা কিছু আছে আল্লাহ তাআলা কমপ্লিট সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। আমি যখন মালিক ইয়াউমিদ্দিন বললাম, আমি যখন খালেস নিয়তে
খুশু খুজুর সহিত নামাজের মধ্যে দাঁড়াইয়া বললাম মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, যিনি বিচার দিবসের মালিক, যিনি বিচার দিবসের মালিক। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে, আমি এটাও শুনতে পেয়েছি। আমার বান্দা আমার গুণগান করেছে, আমি এটাও শুনতে পেয়েছি। 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তারই ইবাদত করি। আমরা কার ইবাদত করি? সুতরাং বুঝা গেল আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলে দিলেন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কোনো বুত মূর্তির সামনে মাথা নত করা যাবে? আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কোনো মাজারে সিজদা দেওয়া যাবে? জোরে বলেন, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কোনো মাজারে সিজদা দেওয়া যাবে? হ্যাঁ, তাইলে বাবার দরবারে গিয়ে সিজদা দেওয়া যাবে? ল্যাংটার দরবারে আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে ল্যাংটার দরবারে সিজদা দিলে হবে না। একমাত্র ইবাদত সিজদার মালিক কে? একমাত্র সিজদার মালিক কে? জোরে বলেন কে? একমাত্র সিজদার মালিক আল্লাহ। আল্লাহ তাআলাই আমাদেরকে শিখিয়ে দিতেছেন কিভাবে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করতে হবে। আল্লাহ তাআলা শিখান মালিকি ইয়াউমিদ্দিন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমরা কার সাহায্য প্রার্থনা করি? আমরা কার সাহায্য প্রার্থনা করি? ডাক্তার ইউনূসের সাহায্য প্রার্থনা করি? ডাক্তার ইউনূসের সাহায্য প্রার্থনা করি? আমরা দুনিয়ার পরাশক্তি আমেরিকার সাহায্য প্রার্থনা করি? কথা বলেন, আমরা আমেরিকার সাহায্য প্রার্থনা করি? আমরা ডোনাল্ড ট্রাম্পের সাহায্য প্রার্থনা করি? কথা বলেন, ডোনাল্ড ট্রাম্প। তাহলে আমরা কার সাহায্য প্রার্থনা করি? আমরা মসজিদের ইমাম সাহেবের সাহায্য প্রার্থনা করি? আমরা মসজিদের কেশিয়ার সাহেবের সাহায্য প্রার্থনা করি? আমরা এলাকার মাতবরের সাহায্য প্রার্থনা করি? কার সাহায্য প্রার্থনা করি? জোরে বলেন, জোরে জোরে। আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা এটাই শিখাইতেছেন। বান্দা যখন বলে নামাজের মধ্যে দাঁড়াইয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা আরশে আজিমের মহল্লা থেকে উত্তর দেয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। আমি এটা হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমি আমার বান্দা এবং আমার মাঝে গোপন বিষয়। জোরে বলেন, জোরে বলেন। এটা আমার এবং আমার বান্দার মাঝে কি বিষয়? গোপন বিষয়। ওয়াবাইনা আবদি ওয়া আবদি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যেই সমস্ত প্রয়োজন নিয়ে হাজির হয়, আমি আমার বান্দার সমস্ত প্রয়োজনগুলোকে পূরণ করে দিব। সমস্ত প্রয়োজন পুরা করে দেওয়ার ঘোষণা কে দিলেন? জোরে বলেন, কে দিলেন? আরো জোরে বলেন, কে দিলেন? আল্লাহ তাআলা দিলেন। এটা আমার 1 নম্বর। আমি যখন বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি নামাজের মধ্যে দাঁড়ায় যখন এই ঘোষণা দিলাম, উত্তরটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মহল্লা থেকে দিতেছে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমি এবং আমার বান্দার গোপন বিষয়। ওয়া আবদি মা সাআল, এবং আমার বান্দা আমার কাছে যেই প্রয়োজন চায়, আমি আমার বান্দার সমস্ত প্রয়োজনগুলো পূরণ করে দিব। এরপরে আল্লাহ তাআলা এই 4 আয়াত, এই 5 আয়াতের পরে, এই 4 আয়াতের পরে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইতেছেন কিভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা এবং দরখাস্ত করতে হয়। এতক্ষণ পর্যন্ত প্রশংসা করছি আল্লাহ তাআলার, এখন কি চাবো? চাওয়ার তো একটা জিনিস দরকার। পুরা কোরআনে কারিমে এই জিনিসটা চাওয়ার জন্যই পুরা কোরআনে কারিম, এই পুরা আল্লাহ তাআলা যে বলতেছেন, মুফাসসিরিনে কেরাম যে বলতেছেন যে এই কোরআনে কারিমের যা আছে, পুরা কোরআনে কারিমটা এই সূরা ফাতিহার মধ্যে। তাইলে কি সামু? এই সাওয়াটাই এটার মধ্যে। তাহলে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আমাদেরকে শিখিয়েছেন কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সরল পথ দেখান।
কি পথ? সরল পথ, সহজ পথ। আমাদেরকে আপনি সরল পথ দেখান, সহজ পথ দেখান। আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান, হেদায়েতের পথ দেখান, যেই পথ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন সরল পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই সব লোকদের পথ, যেই সব লোকদেরকে আপনি নিয়ামতের পথ দিয়েছেন, যেই সব লোকদেরকে আপনি পথ দিয়েছেন, যেই সমস্ত মানুষদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, অর্থাৎ আপনি হেদায়েতের নূর যাদেরকে দিয়েছেন, যারা হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছে, যারা আপনার পুরা কোরআনে কারীমকে অনুকরণ করে কোরআনে কারীমকে জীবন ব্যবস্থা বানায়া তারা জান্নাতের অধিবাসী হয়ে গেছে, ওই নিয়ামত প্রাপ্ত সৌভাগ্যশীল বান্দাদের পথ আপনি আমাদেরকে দেখান, সেই বান্দাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা এরপরেও শিখিয়ে দিতেছেন, 1 নম্বরে আমি হেদায়েতের পথ চাইলাম, 2 নম্বর ওই সমস্ত লোকদের হেদায়েতের পথ, সেই সমস্ত লোকদের হেদায়েতের পথ যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে, হেদায়েতের আলো দিয়ে, নিয়ামত রাজি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে তাদের। এরপরে আবার আল্লাহ তাআলা বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পথে আপনি আমাদেরকে পরিচালিত করিয়েন না, ওই পথ আমাদেরকে দেখায়েন না, ওই পথে আমাদেরকে নিয়ে যায়েন না, যেই পথের অনুসারীদেরকে আপনি গজব দিয়ে, আপনার রাগ দিয়ে আপনি পথ ভ্রষ্ট করে দিয়েছেন। হামান কারুনের মতো তাদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না, ফেরাউনের পথের মতো, নমরুদের পথের মতো, আবু জাহেলের পথের মতো ওই পথে আপনি আমাদেরকে নিয়ে যায়েন না। আপনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সরল পথের দিকে, এই হেদায়েতের পথের দিকে আপনি আমাদেরকে পরিচালিত করেন। আল্লাহ তাআলা এই 3 আয়াত পড়ার পরে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে উত্তর দেয়, লাকা মা সাআলতু ইয়া আবদি। আল্লাহ তাআলা এই ওয়ালাদ-দাল্লিন পড়ার পরে আল্লাহ তাআলা আরশে আজিমের মহল্লা থেকে উত্তর দিচ্ছেন, লাকা মা সাআলতু ইয়া আবদি, ও আমার বান্দা, ও আমার বান্দা, তুমি আমার কাছে এতক্ষণ যা কিছু চাইলা, এতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে যা কিছু চাইলা, আমি রব্বুল আলামিন ঘোষণা দিতেছি, লাকা মা সাআলতু ইয়া আবদি, এতক্ষণ পর্যন্ত তুমি যা চাইলা আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের মহল্লা থেকে ঘোষণা দিলাম, যাও যাও, তুমি যেই হেদায়েতের পথ চাও, নিয়ামত রাজিপূর্ণ যেই পথ চাও, ওই পথ আমি তোমাকে দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এই জন্য হেদায়েতের পথ অনুসরণ করতে রাজি হইলে নামাজের মধ্যে ওই রকম ভাবে আমল করতে হবে। কেমনে? ওই রকম ভাবে নামাজের মধ্যে দাঁড়াইতে হবে। একটা ঘটনাটা হইল বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই, বড় ওলি মানুষ। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই বড় ওলি মানুষ। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই একদিন আসরের নামাজের পরে, আসরের ওয়াক্ত যায় ওই সময়টাতে লোক খুঁজতেছেন আসরের নামাজ জামাতের সহিত পড়বেন। কিছুক্ষণ পরে একজন লোক দেখলেন মাথার মধ্যে কিছু কাঠের টুকরা নিয়ে হেঁটে হেঁটে বাগানের দিক থেকে আসতেছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওই লোককে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, নামাজের সময় যায়, চলেন আমরা 2 জন মিলে আসরের নামাজটা পড়ে নেই। ওই লোকটাও এবার উত্তর দিতেছে, আমি অনেকক্ষণ ধরে মাথার মধ্যে এই কাঠগুলো নিয়ে, এই লাকড়িগুলো নিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত একটা লোক খুঁজতেছি নামাজ পড়ার জন্য, মানুষ পাইতেছি না। এই কথা বলার পরে বাইজিদ বুস্তামি এই লোকটাকে বলে, আপনি দাঁড়ান, আমি একটু ওযু করে আসি। এই কথা বলার পরে এই কাঠুরি বাইজিদ বুস্তামিকে ডাক দিয়া বলে, আপনি মুসলমান আবার ওযু ছাড়া থাকেন কেমনে? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মুসলমান, বাইজিদ বুস্তামি এক আল্লাহর ওলি, আল্লাহর ওলিকে বলতেছে একজন কাঠুরি, আপনি মুসলমান, আপনি ওযু ছাড়া থাকেন কিভাবে? এরপরে বাইজিদ বুস্তামি বললেন, ঠিক আছে আমি ওযুটা করে আসি, আপনি দাঁড়ান। বাইজিদ বুস্তামি ওযু করে আসলেন আর চিন্তা করলেন যে এই লোক আমাকে এই কথা বলছে, এই লোক কে না কে জানি না, কিন্তু এই লোকের সামনে ওলিগিরি চলবে না। বাইজিদ বুস্তামি আইসা কাঠুরিকে বলে, যান নামাজ পড়ান। কাঠুরি বলে, আমি নামাজ পড়াইতে পারবো না, আপনি পড়ান।
এরকম দুইজনের মধ্যে যখন ঠেলাঠেলি চলতেছিল, আমি পড়াবো না, আপনি পড়ান, আপনি পড়ান, আপনি পড়ান। কাঠুরি অনেকক্ষণ পরে ঠেলাঠেলির পরে এবার কাঠুরি নামাজ পড়াইতে দাঁড়াইছেন। নামাজ পড়াইতে দাঁড়াইছেন, কাঠুরি নামাজের মধ্যে দাঁড়ায় পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইরকম সূরা ফাতিহা পড়তে তার সময় লেগে গেছে, বিশাল সময়, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। অনেক সময় 4 রাকাত নামাজ পড়তে অনেক সময় অতিবাহিত করার পরে এবার বাইজিদ বুস্তামি নামাজ শেষ হওয়ার পরে আর জিজ্ঞাসা করতেছে, মিয়া আপনি কি কোনো কাণ্ড জ্ঞান নাই? নামাজের পদ্ধতি জানেন না নাকি? নামাজ কিভাবে পড়াইতে হয়? হ্যাঁ, আপনি এমনি নামাজের শেষ সময়, এই শেষ সময় আবার মাকরু করে দিলেন নামাজটা। তখন ওই লোক উত্তর দিতেছে, আমি তো বলি নাই আপনি আমাকে নামাজ পড়াইতে বলছেন, আমি তো যাই নাই নামাজ পড়াইতে, আপনি পিরাপিরি করছেন। তো এই কথা বলার পরে বলে, আপনি কি এমন জিনিস পড়ছেন যেই কারণে আপনার নামাজটা পড়তে দেরি হইল? তখন ওই লোক উত্তর দিতেছে, আমার নামাজ পড়তে এই জন্য দেরি হইছে, নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে 2টা অংশ, একটা অংশ হইল বান্দার, আরেকটা অংশ হইল স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের। আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ততক্ষণ পর্যন্ত পড়তেছিলাম যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলার পক্ষ থেকে হামিদানি আব্দি এই স্লোগান, এই আওয়াজ যতক্ষণ পর্যন্ত না আসতেছিল ততক্ষণ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছিলাম। এরপরে আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লাম, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হামিদানি আব্দি বলার পরে আমি এরপরে দ্বিতীয় আয়াতের মধ্যে গেলাম। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম। আমি ততক্ষণ পর্যন্ত পড়তেছিলাম যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা আরশে আজিমের মহল্লা থেকে এই কথা, এই ঘোষণা না দিচ্ছিল, মাজিদনি আবদি। এতক্ষণ পর্যন্ত এই জন্য আমার নামাজটা পড়তে দেরি হয়েছে, আমার কি দোষ? আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা আমার এই তেলাওয়াতের উত্তর দিতে দেরি করছে কেন? এই জন্য আমার সূরা ফাতিহা পড়তে দেরি হয়েছে, নামাজ পড়তে দেরি হয়েছে। জোরে বলতেন না? আরো জোরে। এই জন্য নামাজ পড়তে দেরি হয়েছে। একজন আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও একজন কাঠুরির ঈমানের কাছে আল্লাহর ওলির দাম বুঝেন কেমন? একজন কাঠুরি নিজেকে কিভাবে উপস্থাপন করছে, নামাজের মধ্যে সূরা ফাতিহা কিভাবে পড়ছে, আর আমরা নামাজের মধ্যে দাঁড়াই। কখন নামাজটা থেকে বিদায় হব, কখন নামাজ পড়া বাড়িতে যাব, কখন ব্যবসা যাব, কখন দোকানের মধ্যে যাব, কখন কামের মধ্যে যাব, কখন নামাজটা শেষ হইব। ইমাম সাহেব লম্বা কেরাত নিলে ইমাম সাহেবের ওই দিন আর খবর রাখে না, বাহিরে গিয়ে গীবত শেখায়েত করতে করতে শেষ। ও মুসলমান, এই জন্য আমরা যেহেতু সূরা ফাতিহার সংক্ষিপ্ত একটা মুখতাসার তাফসীর পড়লাম, এই মুখতাসার তাফসীর থেকে বুঝতে পারলাম আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার মাধ্যমে বান্দাকে বুঝাইতে চায়, যদি কোনো বান্দা কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতের মাশগুল হয়ে যায়, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মাশগুল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে যা চায় দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা তাকে সব দিয়ে দিবেন। ও মুসলমান, টাকা দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন, টাকা দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, দুনিয়ার যত কিছু আছে সমস্ত সামানা কিনতে পারবেন। মুসলমান, আপনি টাকা দিয়ে বাড়ি, গাড়ি, ধন দৌলত এমন কিছু নাই যেটা কিনতে পারবেন না। শুধুমাত্র একটা জিনিস আপনি কিনতে পারবেন না, সেটা হইল অন্তরের সুখ, অন্তরের সুখ, শান্তি। এই সুখ শান্তিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই সুখ আর শান্তি যদি পাইতে চান তাহলে আপনার বিপদ আপদে, আপনার বিভিন্ন ক্রাইসিস মুহূর্তে নামাজের মধ্যে দাঁড়ায়া যান। নামাজের মধ্যে দাঁড়ায়া বেশি বেশি আল্লাহ তাআলার তিলাওয়াত করেন, কালামুল্লাহর তিলাওয়াত করেন, তাহলে দেখবেন আপনার অন্তরের মধ্যে একটা সুখ, একটা শান্তি, একটা মায়া, একটা ভালোবাসা আল্লাহ তাআলার পক্ষ থেকে তৈরি হবে। যেই সুখটা আপনি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ক্রয় করার চেষ্টা করেন। এই জন্য এই সুখ শান্তির জন্য আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, সুখ শান্তি পাইতে চাও, আমারে পাইতে চাও, যা কিছুই করো, শুধুমাত্র একটা জিনিস লাগবে, সেটা আমার ইবাদত। সেটা আমার কি? আমার ইবাদত। এই জন্য মুসলমান, আমরা এই যে একটা দীর্ঘ একটা লম্বা তাফসীর হইল, মুখতাসার একটা আলোচনা, এই আলোচনা থেকে আমরা যা বুঝলাম, আমরা বুঝলাম হইল সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়লে উত্তর দেয় কে? আল্লাহ। তাইলে আমরা যখন নামাজের মধ্যে তেলাওয়াতটা করবো,
তখন আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত করবো তো ইনশাআল্লাহ। আমরা নিয়ত করি, শুরু করি, আমরা কি করি, শুরু করি। একটা সময় দেখবেন যে আল্লাহ তাআলা ঠিকই উত্তর দিবেন, উত্তর দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন যে আমাকে চায়, যে আমাকে তালাশ করে সে আমাকে পায়। মান জাদ্দা ওয়াজাদা, যে চায় সে পায়, যে চায় সে পায়। যদি পাইতে চান আল্লাহ তাআলাকে, তাহলে আল্লাহ তাআলাকে এই সূরা ফাতিহা যেভাবে বললো আল্লাহ তাআলা, এইভাবে আমরা আজকে থেকে তালাশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে খালেস নিয়তে খুশুর সাথে নামাজ পড়ার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। যা কিছু তেলাওয়াত হইল এর ভুল ভ্রান্তিগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে এবং সূরা ফাতিহার মতো সিরাতে মুস্তাকিমের পথ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। এই জন্য আমরা প্রত্যেকে দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া সবাই ইস্তিগফার।